বুদ্ধ বলেছেন, যে মানুষ অস্থির চিত্তে কেবল জাগতিক ভোগবস্তু বা ইন্দ্রিয় সুখের ফুল সংগ্রহ করে বেড়ায়, মালাকার যেমন বাগানে বাগানে ঘুরে ঘুরে সুন্দর ফুল খুঁজে বেড়ায়, তেমনি বিষয় বাসনা আসক্ত মানুষ রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ ইত্যাদি পঞ্চ কামবস্তুর পেছনে ছুটে তারা এক ভোগের পর আরেক ভোগের দিকে ধাবিত হয়, কখনো তৃপ্ত হয় না। তাদের মন থাকে চঞ্চল, কেবল পাওয়ার নেশায় মত্ত। এই ধরনের আসক্ত ব্যক্তি পার্থিব ভোগবস্তুতে এত বেশি জড়িয়ে পড়ে যে তারা জীবনের প্রকৃত সত্য, এর অনিশ্চয়তা এবং মৃত্যুর অবশ্যম্ভাবিতা সম্পর্কে সম্পূর্ণ বেহুশ থাকে, যেন তারা গভীর ঘুমে আসন্ন। ঠিক তেমন একটি গ্রাম যখন গভীর ঘুমে আসন্ন থাকে, তখন হঠাৎ আসা এক মহাপ্লাবন যেমন সেই গ্রামের নরনারী গৌ-মহিষ সব কিছু ভাসিয়ে নিয়ে যায় সমুদ্রে। কেউ বাধা দিতে পারে না, পালিয়ে আসতে পারে না। ঠিক তেমনি বিষয় বাসনায় আসক্ত ও মোহনিদ্রায় মগ্ন মানুষকে অতর্কিতে মৃত্যু গ্রাস করে। বিরূপ ঘটনায় এর জ্বলন্ত প্রমাণ। তিনি নিজের ক্ষমতা, বিজয় এবং ভোগবিলাসে এতই মত্ত ছিলেন যে তিনি আসন্ন বিপদ বা নিজের কর্মফলের বিষয়ে সম্পূর্ণ অন্ধ ছিলেন। নদীর তীরে সুরার নেশায় বুঁদ হয়ে থাকা তার সৈন্যরা ছিল ঘুমন্ত গ্রামের মতোই অসহায়। প্রকৃতিরূপী মৃত্যু যখন মহাপ্লাবনের মতো আঘাত হানে, তাদের সব কিছু ভেসে গেল। জাগতিক ভোগ ও আসক্তি ক্ষণস্থায়ী এবং তা মানুষকে আরও বেশি মোহাচ্ছন্ন করে তোলে। এই মোহনিদ্রায় মানুষকে জীবনের চরম সত্য, মৃত্যু এবং কর্মফল সম্পর্কে অসচেতন করে রাখে। পরিণামে বিরূপের মতো আকস্মিক ও ভয়াবহ পরিণতির অনিবার্য হয়ে ওঠে। তাই অস্থির চিত্ততা ত্যাগ করে বিষয়ে বাসনা শক্তি কমিয়ে প্রজ্ঞাবান হওয়া এবং জীবন ও মৃত্যুর প্রকৃত স্বরূপ উপলব্ধি করাই শ্রেষ্ঠ।